বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই, আর রহমানির রহিম। যিনি দয়াময় পরম দয়ালু। বর্তমানে অনেক সময় আমাদের ঘরে কোরআন থাকে না, কিন্তু আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করতে চাই, কিংবা আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই। অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত শিখতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কোরআন আমাদের ঘরে থাকে না, কিংবা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না থাকার কারণে আমরা কোরআন ক্রয় করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কোরআন শেখাটা এবং কোরআন শোনাটা অনেকটা টাফ হয়ে যায়। এক্ষেত্রে বর্তমানে কিন্তু মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই কোরআন শুনতে পারেন, শিখতে পারেন, এমনকি পড়তে পারেন। আসসালামু আলাইকুম, আমি মিরাজুল ইসলাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে, যে বিষয়ের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে ঘরে বসে কোরআন শিখতে পারবেন, শুনতে পারবেন, এমনকি পড়তে পারবেন। এমন কিছু অ্যাপস তৈরি হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে কোরআন পড়ার পাশাপাশি কোরআন সহজে সহি শুদ্ধভাবে শুনতেও পারবেন, অর্থাৎ অডিও ভার্সনও রয়েছে। সো এমন একটি অ্যাপসের সাথে আমি আপনাদের পরিচয় করে দিব। এরকম অনেকগুলো অ্যাপস বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে সেখান থেকে যে কোনো একটা অ্যাপস ইউজ করতে পারেন। তবে আমি একটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, যে অ্যাপসের মাধ্যমে আপনারা কোরআন পড়ার পাশাপাশি কোরআনটা সহি শুদ্ধভাবে শুনতে পারবেন, শুনে আপনারা এটা আয়ত্ত করতে পারবেন। এবং এটার পাশাপাশি এখানে কিন্তু বাংলা তর্জমা দেওয়া রয়েছে। সো বাংলা তর্জমা সহকারে এই যে কোরআনটি আপনারা দেখে পড়ে এমনকি শুনে খুব সহজে কোরআন সম্পর্কে বুঝতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন কোরআন শরীফ। সো আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফ লেখার পরে এখানে অনেকগুলো অ্যাপস শো করছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যাপস ইউজ করতে পারেন। আমার অলরেডি একটা অ্যাপস ইনস্টল করা আছে, সো আমি সেই অ্যাপস দ্বারা আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে। সো আমি অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এখানে শো করছে, অর্থাৎ সবগুলো সূরার লিস্ট এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 114টা সূরা আছে এবং 30টা পারার এখানে সাইটে অপশন আছে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে 30টা পারা আছে এবং 114টা সূরা আছে। সো আপনারা চাইলে যখন তখন যেখান থেকে ইচ্ছে সেই পারা কিংবা সেই সূরা এখান থেকে ওপেন করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে পারা ওপেন হচ্ছে, সূরা ওপেন হচ্ছে, যে পারার যে জায়গায় আপনি ইচ্ছা এখানে ওপেন করতে পারেন। সো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অপশনে আছে আরবি উচ্চারণ অনুবাদ। এই অপশনগুলো আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। টেক্সটের ক্ষেত্রে কয়েক ধরনের টেক্সট এখানে আছে। এরপর আছে অডিও। আপনি অডিও লিস্টে আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিওগুলো আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিয়ে সেই অডিওগুলো আপনারা এখান থেকে শুনতে পারবেন। সবগুলো সূরা কিন্তু অডিও আছে এখানে। তো আপনার পাশে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে সবগুলো অডিও আপনি এখান থেকে শুনতে পারবেন। এরপর আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়, প্লেলিস্ট, সূরা, ডাউনলোড, সবগুলো অপশন আছে। সো এরপর আপনার সেটিংসে দেখতে পাচ্ছেন, সেটিংস এখানে ফুল স্ক্রিন আছে, থিমের অনেকগুলো অপশন আছে, ব্ল্যাক কালার আছে, মিল্ক কালার আছে, লাইট কালার আছে, নাইট কালার আছে। যার যেটা ইচ্ছে সেই থিমটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সো আমি ডার্ক কালারটি দিয়ে রাখলাম, ডার্ক কালার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এরপর আপনি দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা আমি ওপেন করছি। সূরা ফাতিহা ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন বাংলা লেখাও ছোট আছে, আরবি লেখাটা বড় আছে। চাইলে কিন্তু আপনারা এই লেখাগুলো ছোট বড় করে নিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে অপশনটার ভিতরে আমি যদি আরবি লেখাটা বড় করে দিই, অনেক বড় আকারে এখানে শো করবে, এবং ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরবি লেখাটা বড় করছি, অনুবাদটা আপনি বড় করতে পারবেন, উচ্চারণটা বড় করতে পারবেন, সম্পূর্ণ তাজবিদ সহ এটা অপশন চালু করতে পারেন কিংবা বন্ধ করে রাখতে পারেন। সো এইভাবে চাইলে আপনারা ছোট বড় করে নিয়ে এটা ব্যবহার করতে পারেন। সো আমি এই আরবি লেখাটা বড় করে রাখছি, এতে করে আরবি পড়াটা সহজ হবে। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন টেক্সটে উচ্চারণ, বায়ান ফাউন্ডেশন, মহিউদ্দিন খান, মুজিবুর রহমান, তাফসিরুল কোরআন, অর্থাৎ বিভিন্ন ধরনের অনুবাদ এখানে আছে। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে সবগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সো আমি যে কোনো একটা এখান থেকে ব্যবহার করব, সবগুলো ব্যবহার করার আমার প্রয়োজন নেই বর্তমানে। সো আপনারা চাইলে সবগুলো ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটাও ব্যবহার করতে পারেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এক একটা ব্যক্তির এক এক রকম অনুবাদ এখানে আছে, অর্থাৎ মেন অনুবাদ সেম, কিন্তু ভাষাটা একটু ভিন্ন, এক একজনের বলার ধরন এক এক রকম। সো এখানে কিন্তু ইংলিশ ট্রান্সলেট আছে, আপনারা চাইলে এখান থেকে ইংলিশ ট্রান্সলেট করে রাখতে পারেন। সো অনেকে যারা বাংলা ভাষাভাষী বোঝেন না,
তারা কিন্তু এখান থেকে ইংলিশটা পড়ে নিতে পারেন। ইংলিশের মাধ্যমে ওখানে ট্রান্সলেট করা আছে। এমনকি যদি কোনো একটা আয়াতের অর্থ আপনারা বুঝতে না পারেন কিংবা তর্জমা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি এই আয়াতের উপর ক্লিক করলে এই আয়াতের সানা নজুল এবং তর্জমা সহকারে আপনি এখানে খুব সহজে দেখতে পারবেন। এখান থেকে আপনারা আয়াত সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। এমনকি এখানে লাস্ট রিড নামে একটা অপশন আছে, তো আপনি সর্বশেষ যে জায়গাটা পড়েছেন সেই জায়গাটা এখান থেকে ওপেন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে যাবেন। ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়া। ضالين তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট।